নমস্কার। কবিতা কথায় বিথি চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই আমার এক রাশ ভালোবাসা। আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটির নাম রাগ দরবারি, কবি শুভ দাশগুপ্তর লেখা। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সারগামের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই একলা বয়ে যাওয়া নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, দেখিস একদিন আমিও যাব, নানা দেশ, নানা মানুষ, নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সেই দলে ভিড়িনি, গলার যত্ন। উঁচু ক্লাসে উঠতেই বন্ধুদের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারির নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা। ফুলশয্যার রাতে বিসমিল্লা সাহেবের সানাই বাজছিল জয় জয়ন্তীর আগে। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর গান যখন আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি কোনো উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে বড় হলে গান শেখাবো, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো আমার ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না। ও রান্না করা শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, অসুখের সেবা করতে শিখবে না, ও গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যায়।